কিভাবে আপনি ইউটিউব দিয়ে আপনার টার্গেটেড সিপিও অফারে ট্রাফিক ড্রাইভ করতে পারেন সেটা নিয়ে আলোচনা করবো। তো সেটা আলোচনা করার আগে আমি একটু আহ একটা প্লে লিস্ট আপনাদের দেখাতে চাই। প্লে লিস্ট বলতে কি আমি আপনাদের একটা করতে চাই, সেটা হচ্ছে যে এইটা দেখেন, এখানে একটু খেয়াল করে দেখেন। প্রথমে আপনার যে ইউটিউব দিয়ে আপনার যদি নির্দিষ্ট একটা ইয়াতে ট্রাফিক ড্রাইভ করাতে চান, সেক্ষেত্রে প্রথমে আপনাকে যে কাজগুলো করতে হবে, এগুলো স্টেপ বাই স্টেপ এই কাজগুলো করতে হবে। যেমন 1 নম্বর স্টেপ হলো নিশ সিলেক্ট করতে হবে। নিশ সিলেক্ট করতে হবে বলতে ধরেন আপনি একটা সিপিএ মার্কেটিং জন্য হয়তো বা একটা পেপার লিড বা এই ধরনের কোনো মার্কেটিং অফার করছেন, সেক্ষেত্রে আপনি আপনার অ্যাডওয়ার্ক মিডিয়া, সিপিএ লিড, সিপিএ গিফট এইগুলাতে যে ইমেল সাবমিট, জিপ সাবমিট এই ধরনের ক্যাটাগরি, অথবা আপনি ধরেন যদি সেল হেল্প বা মার্কেট হেল্প নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে হয়তো বা আপনার স্কিন কেয়ার, ওয়েট লস এই ধরনের যে নিশ, এই নিশগুলো আপনাকে একটা সিলেক্ট করতে হবে। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো নিশ ইউটিউব চ্যানেল ক্রিয়েশন। আপনার যে নিশটা আপনি বানিয়েছেন ওই নিশ দিয়ে আপনাকে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। এরপরে হচ্ছে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করার পর আপনার অফার সিলেক্ট করতে হবে। আপনার ওই নিশের অর্থাৎ এই নিশের কোন অফারটা প্রমোট করবেন ভিডিওর মাধ্যমে এবং ইউটিউবে আপলোড করার মাধ্যমে, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এরপরে আপনার ভিডিও মেকিং করতে হবে। 2 নম্বর হচ্ছে 5 নম্বর হচ্ছে আপনাকে ভিডিও দেন আপনাকে পাবলিশ করতে হবে। এবং 6 নম্বর টেকনিক্স হচ্ছে যে আপনি কিভাবে আপনার ভিডিওটা এডিটের মাধ্যমে এবং আপনার ডেসক্রিপশনের ভিতরে কিভাবে লিংকের মাধ্যমে আপনি আপনার ট্রাফিককে আপনার সিপি অফারে পাঠাবেন সেটা সম্পর্কে আপনাকে ইয়ে করতে হবে। তো চলুন আমরা প্রথমে এক একটা করে কাজ করি। প্রথমে নিশ সিলেক্ট করতে হবে। সো নিশ সিলেক্টের জন্য আমি সবচেয়ে যেটা সাজেস্ট করি আপনাদের, আপনারা সেল হেলথ এবং মার্কেট হেলথ নিয়ে কাজ করেন। পাশাপাশি আপনারা ইচ্ছা করলে সিপিএ লিড, সিপিএ গিফট এগুলা নিয়েও কাজ করতে পারেন। তবে সেল হেলথ এবং মার্কেট হেলথ আপনার হচ্ছে প্রথমে বেস্ট, কারণ হচ্ছে যে এইগুলা অনেক ভালো প্রোডাক্ট এবং এইগুলা আপনার অর্ডার হয় ভালো, তো আপনি এটাতে করতে পারেন। আমি বলবো না যে আপনাকে এটাই করতে হবে, বা আমি বলবো না যে আপনাকে এটাই এই করতে হবে সেই করতে হবে, এই ধরনের কিছু না। আপনি কাজ করতে পারেন, সেটা যে কোনো নিশে হতে পারে। তো এখান থেকে আপনি নিশ আইডিয়াটা পাওয়া সহজ। যেমন হচ্ছে আমি যদি এখানে ওমেন্স হেলথ এর ভিতরে যাই, আচ্ছা ওমেন্স হেলথ এর ভিতরে গেলাম না, আমি হেয়ার কেয়ার এই ইয়াটা নিব, অথবা স্কিন কেয়ার এই ইয়াটা, তাহলে হেয়ার কেয়ারটা আমি নিলাম, অথবা অ্যান্টি এজিং। এগুলো কিন্তু এক একটা সাব নিশ। এই নিশগুলো কিসের নিশ? এগুলো হলো হেলথের নিশ। হেলথের ভিতরে মেন্স হেলথ, ওমেন্স হেলথ, সেক্সুয়াল হেলথ, অ্যান্টি এজিং, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, ফ্রি ট্রায়াল অফার। হ্যাঁ, তো ফ্রি ট্রায়াল অফারটা সবচেয়ে বেশি কনভার্ট হয়, কারণ হচ্ছে লোকজন আচ্ছা আপনি ইচ্ছা করলে ফ্রি ট্রায়াল করতে পারে, তারা ফ্রি ট্রায়াল করলে আপনি কিন্তু পে হবেন। ওয়ার অ্যাকাউন্ট কিভাবে করবো মানে আমি বুঝি নাই আপনার কথা। ওয়ার অ্যাকাউন্ট বলতে আপনি কিভাবে কি বুঝাচ্ছেন? আমি বুঝি না, আমাকে একটু খুলে বলবেন? আচ্ছা, ধরুন আমি স্কিন কেয়ার নিয়ে আমরা গত ক্লাসে একজনকে দেখিয়েছি অ্যান্টি এজিং, অর্থাৎ অ্যান্টি এজিং সম্পর্কে আমি আপনাদের এটার সম্পর্কে, ধরেন আপনি অ্যান্টি এজিং নিয়ে আপনি হচ্ছে একটা নিশ আপনি সিলেক্ট করলেন যে এই নিশে আপনি অ্যান্টি এজিং নিয়ে কাজ করবেন। হ্যাঁ, তো অ্যান্টি এজিং নিয়ে কাজ করবেন, ওকে, তাহলে আপনার নিশ সিলেকশন কিন্তু কমপ্লিট। আপনার এই নিশ সিলেকশনটা কমপ্লিট। এখন নিশ ইউটিউব চ্যানেল ক্রিয়েশন, তাহলে আপনার চ্যানেল নিশের নাম কি হলো? অ্যান্টি এজিং, ঠিক আছে না? নিশ হচ্ছে অ্যান্টি এজিং। অ্যান্টি এজিং বলতে বলতে কি, অ্যান্টি এজিং লিখে যদি আমরা একটু গুগলে সার্চ করি তাহলে দেখবেন, বা এর নিশ সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য আপনারা একটু গুগল করেন যে অ্যান্টি এজিং জিনিসটা কি। অ্যান্টি এজিংটা হচ্ছে যে বয়সের ছাপ। হুম, বয়সের ছাপ, কারণ ইউএস এর লোকজন কিন্তু বয়সের একটা ছাপ ফালাইতে চায় না, সো দ্যাট তারা হিউজ পরিমাণে এরকম প্রোডাক্ট ইউজ করে, যাতে আপনার তার ইয়াতে বয়সের ছাপ পড়লেও সেটা একটু কম দেখায়, বা ধরেন যে স্কিনটা একটু ওই যে বুড়ির মতো হয়ে গেছে, এটা ইউজ করার পরে একটু স্কিন টাইট হয়ে গেছে। হ্যাঁ, এরকম এরা প্রচুর ইউজ করে। তো এটা একটা খুব ভালো ইন্ডাস্ট্রি, আপনি এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারলে খুব ভালো একটা করতে পারবেন। তো অ্যান্টি এজিং আপনার এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে 2 নম্বর স্টেপে কি ছিল দেখেন। 2 নম্বর স্টেপে ছিল নিশ ইউটিউব চ্যানেল ক্রিয়েশন, অর্থাৎ আপনি এই যে অ্যান্টি এজিং যেটা সিলেক্ট করলেন, এই অ্যান্টি এজিং টাইপের কিছু নেম দিয়ে আপনাকে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে।
ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আমরা আগে প্রথমে একটি ইউটিউব চ্যানেল নেম ক্রিয়েটর নামে আমি একটি অপশন ইউজ করবো। ইউটিউব চ্যানেল নেম জেনারেটর নামে যে কোনো একটা ইউজ করে আমাদের স্কিন কেয়ার রিলেটেড বা অ্যান্টি এজিং রিলেটেড একটা আমরা নেম আর কি চুজ করব। আচ্ছা, আমার এখানে বারবার এটা আসছে কেন আমি বুঝছি না, কারণ কোন একটা প্লাগইনের সঙ্গে আমার এটা বাই ডিফল্ট ভাবে সার্চ ইঞ্জিনটা ইনস্টল হয়ে গেছে, সো হোয়াট এখানে বারবার এটা দেখাচ্ছে। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে হচ্ছে ইউটিউব চ্যানেল নেম জেনারেটর, এটাকে সার্চ করলাম, এখানে আসলাম, এখানে এসে আপনি আপনার এখানে এই যে অ্যান্টি এজিং এরকম দিয়ে জেনারেট ইউটিউব নেম। অ্যান্টি এজিং বিউটিফুল শো হবে না, অ্যান্টি এজিং টিভি, অ্যান্টি এজিং রেড, এজিং ইরাটে, আপনার হবে না। আচ্ছা, অ্যান্টি এজিং পাজলিং ভি ব্লগার হবে না, শর্ট এন্ড সিম্পল যাতে আমরা। আচ্ছা, তাহলে আমরা এখানে অ্যান্টি দেই, এখানে হচ্ছে সাফিক্স প্রিফিক্সে আমরা দেই হচ্ছে এজিং, তাহলে দেখি কি আসে। অ্যান্টি ইনফরমেশন, অ্যান্টি টেলিভিশন এজিং হবে না, অ্যান্টি কেয়ার। আচ্ছা, এগুলো আসলে আপনাকে একটু দিয়ে দিয়ে দেখতে হবে আর কি। অ্যান্টি এজিং স্লিম পিকচার্স, অ্যান্টি এজিং হবে না, অ্যান্টি এজিং ফ্রি ক্লিমস না, হবে না, অ্যান্টি এজিং অ্যাপ্রেড ভিডিও হবে না, অ্যান্টি এজিং মোশনলেস টিউবার, অ্যান্টি এজিং রেসিয়াল শো। এই টুলসটার মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের নেম জেনারেট করতে পারবেন। অ্যান্টি এজিং এই যেখানে আছে মেলাগুলো, অ্যান্টি এজিং ফ্রি ক্লিমস, অ্যান্টি এজিং ইন্টেলিজেন্স, অ্যান্টি এজিং, অ্যান্টি এজিং, অ্যান্টি এজিং, অ্যান্টি এজিং, আচ্ছা, আমি এত কিছু যাব না, আমি আমার আমি জাস্ট দিলাম অ্যান্টি এজিং টিপস, ঠিক আছে, এইটাই দিব আর কি। অ্যান্টি এজিং নিশ ব্রডকাস্ট, অ্যান্টি এজিং টিপস মেসেলে ফিল্মস। আচ্ছা, এগুলো আমরা দিব না, আমরা এত কাহিনীর ভিতরে যাবো না, এটা হচ্ছে একটা ব্র্যান্ড টাইপের আপনি যদি ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে। সো আমরা ডিরেক্টলি চলে যাবো ইউটিউবে। ইউটিউবে গিয়ে আপনি এখান থেকে মাই চ্যানেলে আসবেন। মাই চ্যানেলে আসার পরে এখান থেকে ক্রিয়েটর স্টুডিওতে আসবেন। ক্রিয়েটর স্টুডিওতে আসার পরে এখান থেকে আপনি দেখেন এখানে ক্রিয়েটর স্টুডিওর এখানে আসেন, দেখেন এখানে ইউটিউব সেটিংসে এই যে সেটিং গিয়ার আইকন, এই গিয়ার আইকনে আপনাকে ক্লিক করতে হবে। গিয়ার আইকনে ক্লিক করার পরে সি অল মাই চ্যানেলস অর ক্রিয়েট নিউ চ্যানেলে ক্লিক করতে হবে। এখান থেকে ক্রিয়েট এ নিউ চ্যানেল এখানে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি আপনার চ্যানেলের নেম দিতে হবে। সো ধরলাম আমার চ্যানেল নেম অ্যান্টি এজিং টিপস, অথবা আপনি ডিরেক্টলি এখানে একটা কিওয়ার্ড টার্গেট করতে পারেন, হাউ টু গেট রিড অফ অ্যান্টি এজিং, এটাও দিতে পারেন, জাস্ট ক্রিয়েট। আচ্ছা, কেউ একজন আপনাকে আমার আমার ফোন নাম্বার দেন একটা, আমি জাস্ট চ্যানেলটা করে দিই, তাছাড়া আমি আপনাকে দেখাতে পারবো না। So, আমার যেটা লিমিট ছিল, আমার দুইটা সিমেই অলরেডি শেষ, সো দ্যাট আপনাদের একটা একটা সিম আমাকে নাম্বার আমাকে দেন, আমি এটা জাস্ট করে দিচ্ছি। ওকে, কিটক্যাট বয়, থ্যাঙ্কস। কিটক্যাট বয়, আপনি এই ক্লাসেও কেন? হ্যাঁ, কিটক্যাট বয় কি 2 ক্লাসে জয়েন করেন নাকি? আমি তো আপনাকে দেখলাম এর আগের ক্লাসেও দেখলাম, বুঝলাম না কিছুই। আচ্ছা, এখান থেকে জাস্ট টেক্সট। আচ্ছা, আপনার প্রবলেম, অবশ্যই প্রবলেম, যদি আপনি যদি 2টা ব্যাচে যদি আপনি ইনরোল করে থাকেন ইশিকন থেকে, তাহলে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু একটা ব্যাচে ইনরোল করে 2টা ব্যাচে ক্লাস করবেন, এটা কিন্তু আবার হবে না, এটা কিন্তু আবার প্রবলেম। আচ্ছা, এই দেন, কোড দেন, কোডটা দেন প্লিজ, কিটক্যাট বয় আপনার কোডটা দিবেন, কোড একটা গেছে, কোডটা দিবেন প্লিজ। ওকে, থ্যাংক ইউ। কন্টিনিউ।
আচ্ছা, এখানে যখন আপনার আপনার চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেল, তখন এখানে কাস্টমাইজ চ্যানেল, এই কাস্টমাইজ চ্যানেলে এসে আপনি আপনার এই চ্যানেলটা কাস্টমাইজ করতে পারেন। অর্থাৎ চ্যানেলটাতে আপনার একটা চ্যানেল আর্ট, যেটা আপনারা ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারবেন, আপনার একটা লোগো সেটা দিয়ে ক্যানভা দিয়ে মেক করতে পারবেন। হ্যাঁ, এটা করে নেবেন। যদি আমার এখানে সময় কম, এই জন্য আমি এটা ডিজাইন করাটা আর দেখালাম না, আমরা বাই ডিফল্ট ভাবে একটা নিলাম। আপনারা ইজিলি এটা ফটোশপ বা পিক্সেলার অথবা canva.com দিয়ে ইজিলি ই করতে পারবেন। এরপরে আসেন এখানে চ্যানেল ডেসক্রিপশন। চ্যানেল ডেসক্রিপশনে আপনি আপনার এই যে চ্যানেলটা কি সম্পর্কে, এখানে মানুষজন এসে কি পাবে, সেই বিষয়গুলো এখানে তুলে ধরবেন। যেমন if you are looking for how to get rid of anti-aging, then you are in the right place for getting lots of tricks and tips for losing anti-aging. We will be try to upload daily tips and tricks video. Subscribe and stay with us. এরকম একটা আপনি একটা ডেসক্রিপশন সুন্দরভাবে, যদি আমি সুন্দরভাবে লিখতে পারলাম না, এটা আরো সুন্দরভাবে আপনারা একটু সময় নিয়ে লিখলে কিন্তু এটা আরো সুন্দর হয়। এটা সেভ করে দিবেন। এরপরে আপনার পরের স্টেপটা কি আমরা একটু দেখি। পরের স্টেপ হচ্ছে অফার সিলেকশন। অফার সিলেকশন যদি আমরা অলরেডি করে ফেলছি মানে আমরা অ্যান্টি এজিং সম্পর্কে আমরা বিভিন্ন এখানে বিভিন্ন অফার আছে। তো আমরা এখানে দেখবো যে অ্যান্টি এজিং কি, যেমন এখানে দেখেন এই যে ইনস্ট্যান্ট রিঙ্কল রিডিউসার, এটা আছে। এরপরে আছে হচ্ছে ব্রেইন পিল, আচ্ছা জেনএফএক্স 20 হাইট এজিং, আচ্ছা দেখেন এই যে এটা একটা জেনএফ 20। ওকে, আমরা এই প্রোডাক্টটা প্রমোট করব। তাহলে আমার এই প্রোডাক্টটা আমি প্রমোট করতে চাচ্ছি। এখন আপনাকে যেটা করতে হবে, এখন আপনার একটা কোশ্চেন আসতে পারে যে স্যার এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা প্রোডাক্ট, 13টা প্রোডাক্টে কি শুধুমাত্র কি আমি 13টা ভিডিও দিব? না, 13টা ভিডিও দিবেন না। এই চ্যানেলে অ্যান্টি এজিং সম্পর্কিত একটা প্রোডাক্টের জন্য, এই একটা প্রোডাক্টের জন্য অ্যাটলিস্ট 5টা করে ভিডিও দেবেন। এখন কোশ্চেন আসতে পারে যে আমি 5টা করে কি ভিডিও দেবো, এই প্রোডাক্টের 5টা আমি কি ভিডিও তৈরি করতে পারি, তাই না? এরকম অনেক কোশ্চেন আসতে পারে। সো এটার জন্য আপনাকে সলভ করবে উইকি হাউ নামে একটা ওয়েবসাইট আমরা ইউজ করব, জাস্ট আইডিয়া নেওয়ার জন্য। উইকি হাউ, এখান থেকে আমরা উইকি হাউ যাব। এই উইকি হাউ এ আপনি জাস্ট এখানে এসে হাউ টু অ্যান্টি এজিং লিখে সার্চ দেন। হাউ টু অ্যান্টি এজিং লিখে সার্চ দেন, দিলে আপনার কিওয়ার্ড আইডি গুলা পাবেন। যেমন দেখেন এখানে হাউ টু চুজ অ্যান্টি এজিং স্কিন কেয়ার প্রোডাক্ট, একটা আছে। হাউ টু প্রিপেয়ার অ্যান অ্যান্টি এজিং ব্রেকফাস্ট, একটা আছে। হাউ টু রিডিউস রিঙ্কল উইথ রেটিং, এটা রিঙ্কলের সাথে যাচ্ছে, অ্যান্টি রিঙ্কল সেটা। 4 ways to get rid of wrinkles, অ্যান্টি রিঙ্কল অ্যান্টি এজিং ক্রিমস, এই যে হাউ টু মেক ইউর ওন অ্যান্টি এজিং ক্রিমস উইথ ভিটামিন সি। 5 ways to treat skin এজ, এটা হতে পারে। হাউ টু চুজ ওভার কটন রেটেন প্রোডাক্ট, হতে পারে না। এই যেমন হাউ টু কাট ইওর হেয়ার, এটাও হতে পারে না। মানে অ্যান্টি এজিং রিলেটেড আপনার যে প্রোডাক্ট গুলা, সেই প্রোডাক্ট গুলা বা অ্যান্টি এজিং রিলেটেড যে ইয়ার গুলা, সেইগুলো আপনার কি করবেন। যেমন আমি যদি এখানে হাউ টু মেক জোজোবা অ্যান্টি রিঙ্কল সলিউশন, অ্যান্টি রিঙ্কল না, আমার একটা কথা মনে রাখবেন, অ্যান্টি রিঙ্কল এবং অ্যান্টি এজিং দুইটা ওয়ান কাইন্ড অফ সেম জিনিস, বিকজ অফ দুইটাই আপনার এজটাকে প্রতিরোধ করে। একটা বুড়িয়ে যাওয়া, অর্থাৎ আপনার যদি একটু বুড়া হয়ে যান, সেক্ষেত্রে আপনার ওইটাকে টাইট করার চেষ্টা, হ্যাঁ, এটা ইয়ে করতে পারে। যেমন আমরা এইটা নিয়ে একটা ভিডিও বানাতে পারি যে হাউ টু মেক ইউর ওন অ্যান্টি এজিং ক্রিম উইথ ভিটামিন সি। তাহলে আপনারা এখানে যাবেন। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাতে হবে। তো সেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কিভাবে বানাবেন দেখেন। ধরলাম একটা আমি জাস্ট এরকম আমি প্রথম থেকেই বানাবো, আমি এই জন্য সবকিছু মুছে দিচ্ছি, এটা থাক, এটা বাদে আমি সব ডিলিট করে দিলাম। আপনি জাস্ট
একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইল নেবেন, নেওয়ার পরে যেমন হাউ টু গেট রিড অফ রিঙ্কল, তাহলে আপনি এখানে আবার আবার ইয়ার টপিকসটা দিবেন। সরি, টপিকসটা এটা না, টপিকসটা হচ্ছে আপনার এই যে হাউ টু মেক ইওর ওন অ্যান্টি এজিং ক্রিম উইথ ভিটামিন সি, এটা টপিকস। ওকে, এটা একটু সাইজ ছোট করে দেন, তাহলে এটা ধরে যাবে। হ্যাঁ, এরপরে আমরা যদি এটাকে রিমুভ হাইপারলিংক করি, এটা হয়ে গেল। এটা যদি একটু আমরা মাঝখানে দিই তাহলে কিন্তু হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা এটা ছবিটা রিমুভ না করে আমরা এর উপরে একটা ছবি নেব। তো এইখান থেকে আমরা এটা রেখে একটু গুগলে সার্চ করি, যাতে করে গুগলে সার্চ করলে আমরা যাতে এইখান থেকে একটা পাই, আমরা একটা ছবি নিতে পারি আর কি। তো এটার জন্য গুগলে যাব। আচ্ছা, এখানে আপনি এটা আমরা নিতে পারি, তবে একটু খেয়াল রাখবেন এই যে ছবিগুলা নিচ্ছেন এই ছবিগুলা যাতে অন্য কপিরাইট ছবি না হয়, এটার জন্য আপনারা ফিল্টার ইউজ করতে পারেন, অথবা আপনি একটু ছবিটা নিয়ে আপনি জাস্ট একটু এডিট টেডিটও করতে পারেন। হ্যাঁ, এডিট টেডিট করলেও এটা কাজে দিবে, সমস্যা হবে না। আহ এইটুকু নেওয়ার পরে আমরা যেটা করব, এইখানে এসে চেঞ্জ পিকচার, ডেস্কটপ 172 173। আচ্ছা, আমরা এটা নিয়েছিলাম, এই তো। তাহলে আমাদের এই জিনিসটা আর কিন্তু দেওয়ার দরকার নেই, কারণ এটাই আমার ইয়েটা পুরো কাভার করছে। ওকে, দিলেন এটা। হ্যাঁ, এরপরে দেওয়ার পরে আপনার আপনি উইকি হাব আবার চলে আসলেন। শুধুমাত্র উইকি হাব না, আপনি অনলাইনে যে কোনো একটা সাইটের মতো এরকম ভাবে আপনি ইউজ করতে পারেন। যেমন এখানে বলছে যে ইউজিং মেথড ওয়ান, এখানে কি বলছে মেথড ওয়ান, তাহলে আপনি কয়টা উপায় করতে পারেন দেখেন, এখানে মেথড ওয়ান আছে, মেথড টু আছে, মেথড থ্রি আছে। হ্যাঁ, মেথড থ্রি, থ্রি, মেথড 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 থ্রি পর্যন্ত আছে। তাহলে আমরা থ্রি পর্যন্ত দিব, অথবা টু পর্যন্ত দিব, অথবা একটা দিয়ে পরবর্তীতে আমরা একটা টার্গেট করতে পারি। দুইটা ভাবে আমরা টার্গেট করতে পারি। ধরেন যে আমি মেথড ওয়ান দিলাম, তাহলে মেথড ওয়ান, তাহলে এখানে একটা আমরা আনি, এখানে মেথড ওয়ান এর একটা ট্যাব বানান, এখানে সুন্দরভাবে এরকম একটা ট্যাব বানান মেথড ওয়ান। মেথড ওয়ান লিখে এর ভিতরে এটা একটু বড় করে দেন। মেথড ওয়ান, ওকে। মেথড ওয়ান এর ভিতরে এখানে প্রথমে কি আছে, ইউজিং ভেজিটেবল গ্লাইট্রেশন, ইউজিং ভেজিটেবল গ্লাইট্রেশন। তাহলে ইউজিং ভেজিটেবল গ্লাইট্রেশন এটা নিয়ে আপনি কি করবেন, গুগলে আসেন, এসে এটা লিখে সার্চ করেন ভেজিটেবল গ্লাইট্রেশন। আচ্ছা, আপনি এরকম ন্যাচারাল একটা ছবি নেওয়ার চেষ্টা করবেন। ভেজিটেবল গ্লাইট্রেশন, আচ্ছা এই যে একটা গেল, একটা ছবি নেবেন, নিলেন, আবার আপনার স্লাইডে আসলেন, এখানে আপনার ছবিটা ইনসার্ট করেন। তাহলে ছবিটা আপনি ইনসার্ট করে দেন, এরকম ভাবে ইনসার্ট করে আসলাম। দেন মেথড ওয়ান, এটা একটু ছোট করতে হবে এখানে। আচ্ছা, এটা আমরা এইটাতে এটাতে জাস্ট এই ইয়াটাই রেখে দিই, মেথড ওয়ান। দুই নম্বরে ইউজিং কি ছিল আমাদের, ইউজিং
খুবই সহজ কাজ, খুবই সহজ কাজ, খালি ধৈর্য ধরে করে যেতে হবে। ফ্রি মেথডে কাজ না করলে আপনি কখনো সাকসেস হতে পারবেন না। আচ্ছা, এরপরে 2 নম্বর স্টেপ কি আছে? ডিসলভ ভিটামিন সি পাউডার ইন ডিস্টিলড ওয়াটার। আপনি এটা জাস্ট কপি করবেন, কপি করে এখানে আসবেন, আপনি ইমেজে আসবেন, ইমেজে সেটা লিখে সার্চ করবেন। দেখেন এটা আসছে, এটা নিবেন না কারণ এটা হুবহু ওইখানে আছে। তাহলে এই যে এটা একটা নিতে পারেন, ডিস্টিলড ওয়াটার, সেভিনেস ডিস্টিলড ওয়াটার। তাহলে আপনি এটা ডুপ্লিকেট বানান, বানায় এই ছবিটা ইমেজ করে চেঞ্জ করে ফেলেন। হ্যাঁ, দেওয়ার পরে এখানে কি হবে তাহলে? এখানে হবে আপনার এই যে ডিসলভ পাউডার উইথ ডিস্টিলড ওয়াটার। আপনার ডিটেলস দেওয়ার দরকার নেই। গুড, গেল। এরপরে 3 নাম্বার ডুপ্লিকেট বানান। 3 নাম্বার হবে কি? অ্যাডেড গ্লাইকোজেন টু ভিটামিন টু মিক্সচার। মাঝে মধ্যে আপনারা কিন্তু এই ছবিগুলো দিতে পারবেন। তো আপনি এটা এরকম ভাবে দেন, এটা দিয়ে একটু এরা সাইজ কমায় ফেলেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। এখানে একটা ছবি নেন, ধরেন এই ছবিটা আমি নিলাম, নেওয়ার পরে এই ছবিটা আপনার চেঞ্জ করে ফেলেন। আমরা ডেস্কটপে কোথায় নিলাম, অল ফাইল, আচ্ছা এখানে নাই, এখানে আসেন। তাহলে আপনারা কি করবেন, এখান থেকে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার অনেক সময় এরকম আসবে না ছবি নিলে, তাহলে এটা স্নিপ টুল যেটা আছে সেই স্নিপ টুল দিয়ে কেটে নেবেন। এরকম স্নিপ টুল দিয়ে একটু কেটে নেবেন কষ্ট। ডেস্কটপ আচ্ছা, এরকম ভাবে কেটে নেবেন। নেওয়ার পরে আপনার ইয়াতে আসবেন, এই যে এটা আসছে, এরকম ভাবে করে ফেলেন। অথবা আপনি যদি হুবহু যদি এই ছবিটা ইউজ করতে চান, সেক্ষেত্রে নিচে ফটো ক্রেডিট দিয়ে দিবেন, এরকম এখানে টেক্সট দিয়ে ফটো ক্রেডিট দিয়ে দিবেন, যে এখানে ফটো ক্রেডিট, ফটো ক্রেডিট দিয়ে উইকিহাউ দিয়ে দিবেন, wikihow.com, wikihow.net কি আছে, হ্যাঁ wikihow.com, এটা দিয়ে দিবেন। ওকে, এরকম উইকিহাউ দিয়ে দিবেন, যাতে উইকিহাউ আপনার উপর মাইন্ড না খায়, ক্লেম না করে বসে। কারণ এগুলা ইউএসএ তে এই রুলস গুলা অনেক, যদিও বাংলাদেশের রুলস খুব কম, কিন্তু ইউএসএ ধরেন যে আপনি একটা কোম্পানির আর একটা কোম্পানির ছবি, লোগো এগুলা কপি করে তারা সেই কোম্পানির বিরুদ্ধে মানহানির মামলা করে। মানহানির মামলা করলে আপনার যত ডলার ক্ষতিপূরণ চাই আপনাকে দিতে বাধ্য থাকবে। এরকম অনেক কোম্পানি দেউলিয়া হয়েছে, অনেক অনেক ইয়ে আছে যে দেউলিয়া পর্যন্ত হয়ে গেছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দিলাম যে অ্যাডেড সি মিক্সচার, এরপরে পুয়ার দ্য সিরাম ইনটু দ্য বোতল। এরকম ভাবে আপনি এটাও ডুপ্লিকেট বানান, বানিয়ে এটা যেটা সেটা দেন, বোতল বোতল, এখান থেকে এটাও নেন, সমস্যা না। অথবা আপনি এটা পুয়ার দ্য সিরাম ইনটু এই যে অ্যাপোথ্রাকি বোতল, তাহলে অ্যাপোথ্রাকি বোতল দিয়েও সার্চ করতে পারেন, অথবা এটা আবারও একটা স্ক্রিনশট নিতে পারেন, এরকম ছোট করে স্ক্রিনশট নিতে পারেন। তাহলে এটার উপরে রিপ্লেস করে দিবেন জাস্ট এইটা, ঠিক আছে। এরকম আসলো। এরপরে এরপরে কি, হ্যাঁ 3 নাম্বার পর্যন্ত আমাদের মেথড 1 শেষ। তার মানে আমি কি, প্রথমে দেখেন আমাদের টপিক সি, হাউ টু মেক ইউর ওন অ্যান্টি এজিং ক্রিমস উইথ ভিটামিন সি, মেথড 1।
using vegetable glycerin, dissolved vitamin C powder using distilled water, অ্যান্টি গ্লেয়ারিং, তারপর এটা বোতলে ভরতে হবে, শেষ। এরপরে যেটা হবে সেটা হবে খেলা। এরপরে আমরা যখন দেখেন এখানে লক্ষ্য করুন, এখানে আমরা মেথড 1 দিয়েছি, মেথড 1 দিয়েছি না? তো আমরা এখন করব কি, এখানে তাকে একটা রিকল করব যে ডু ইউ ওয়ান্ট লার্ন মেথড 2, মেথড 2, ডু ইউ ওয়ান্ট লার্ন মেথড 2 দিয়ে আপনি এখানে একটা কোশ্চেন বোধক চিহ্ন দিতে পারেন, অথবা এরকম একটা ইয়েও দিতে পারেন। তারপরে আপনি একে বলে দিবেন ওকে ফাইন, তুমি যদি এরকমই চাও গুড, তাহলে চেক দ্য ডেসক্রিপশন বিলো, অলসো গেট এ ফ্রি বোতল নাও। এরকম ভাবে আপনি আপনার কল টু অ্যাকশন বাটনটা এখানে সুন্দরভাবে ডিলিট করে দিবেন। দিলেন, বাস কাহিনী শেষ, ধাপ কাজ। এখন কি করবেন? এখন আপনার কাজ হবে এইটা রেকর্ড করা, এইটা স্ক্রিন রেকর্ড, সে আগের মতো। কি দিয়ে রেকর্ড করবেন? আপনার স্ক্রিন রেকর্ড কি দিয়ে করবেন? ক্যামটেশিয়া, ক্যামটেশিয়া রেকর্ডার অন করবেন। রেকর্ডার অনটা এরকম হবে, রেকর্ডারটা আপনার এরকম হবে। আপনি এখানে জাস্ট রেকর্ড বাটনে চাপবেন, আপনি কিন্তু অ্যানিমেশন ইউজ করলেও করতে পারেন আপনার স্লাইডটাকে সুন্দর দেখানোর জন্য। এরপরে এখানে চাপবেন, এই যে দুই পাশে যে কালো অংশ এটা ভুলে যান, কারণ দুই পাশের কালো অংশ আমরা কেন রেখেছি এটা আপনি দেখতে পারবেন আপনারা। ওকে, এরপরে এরকম যাবে, এরকম যাবে। এই যে এটা আছে, এটা কিন্তু এই বারটা আছে এখানে, কিন্তু এই বারটা থাকুক, আমরা এটা পরবর্তীতে এডিট করে ফালাই দেবো, অথবা আপনারা এই বারটা ছাড়াই তো আপনারা করবেন। এরপরে এরকম আসবে, ডিসলভিং ভিটামিন সি পাউডার ইউজিং ডিস্টিলড ওয়াটার। এরপর অ্যাড গ্লাইকোলিন টু দ্য ভিটামিন সি মিক্সচার। এই দেখেন ফটো ক্রিয়েট উইকিহাউ দিয়ে দিছি, একটা সুন্দর দেখাচ্ছে। পিওর সুগার সিরাপ ইনটু অ্যাম্বার এমার্জেন্সি বোতল। Do you want to learn method 2? Check the description below. Also get a free bottle now. দেখেন এখানে কিন্তু হয়ে গেছে। দেওয়ার পরে আপনি জাস্ট এসকেপ করবেন। এসকেপ করার পরে আপনারা যেটা করবেন সেটা হলো যে দেখেন 1 মিনিট ডিউরেশন, আমি এটা কেটে দিলাম। সেভ এন্ড এডিট, সেভ এন্ড এডিট, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে কি হবে? সেভ দেওয়ার পরে ক্যামটেশিয়া দিয়ে রেকর্ডটা তো অটোমেটিক্যালি প্লে হবে, সেটা আপনারা জানেন। সেখানে আমরা কাটসাট করব, কাটসাট করবে, এবং ওইখানে আমরা একটা জিনিস দিব, লক্ষ্য করবেন এটা হচ্ছে এই কল টু অ্যাকশনের মেইন জিনিস। কারণ এই জিনিসটা যদি আপনি দিতে ভুলে যান সেক্ষেত্রে কিন্তু কোনো কাজ হবে না। তো এটা একটু মনে রাখবেন। ওকে ফাইন, আমরা একটু আগে এডিট করি। যেটুকু অংশ আমার দরকার আমি সেটুকু অংশ রাখলাম, বাকি অংশটা ফালাই দিলাম। আমার এখানে কার্সর পিকটা আমি এখান থেকে রিমুভ করে দিলাম। হ্যাঁ, এরপরে যতটুকু অংশ আমার কি করা হয়েছে ততটুকু অংশ আমি রাখলাম। তাহলে দেখেন 40 বা 45 সেকেন্ডের মতো হলো। এখন দেখেন আমি বলেছিলাম আপনাকে যে এইখানকার অংশটুকুতে আমরা কি করব, এটা একটু খেয়াল করবেন। এইটুকু অংশটা আমরা এটা আপাতত এটার জন্য এটা ভুলে যান, বিকজ অফ এটা আমি যেহেতু আমি ক্লাস নিচ্ছি সুন্দর এটা আসছে, এটা ভুলে যান, এটা কোনো দরকার নেই। আপনি যখন রেকর্ড করেন বা ই করুন তখন কিন্তু এটা থাকবে না। দেখেন আমাদের এখানে একটা কালো অংশ আসছে, আসছে না? আমরা এখন যেটা করবো এখানে দুইটা অ্যারো নিব, দুইটা অ্যারো নিব। তো অ্যারোটা কোথায় নিব? কল আউট, কল আউটে গেলে আপনি এখান থেকে অ্যারো পাবেন। এই অ্যারোটা আপনি কি করবেন, এরকম ভাবে টেনে লম্বা করে, এরকম ভাবে টেনে লম্বা করবেন, করে
এরকম ভাবে আপনারা এটা তো এইটুক জায়গায় এরকম ভাবে আরো এরকম ভাবে আপনারা এরকম করতে পারবেন যে সুন্দরভাবে আপনার যতটুকু করা দরকার আপনারা এভাবে করবেন। এখন খেয়াল রাখবেন এই যে এখানে যে এই যে এখানে দেখেন এটা যেটা আছে এটা ডিরেক্টলি আপনার যতটুকু ভিডিও আছে এইটুকু পর্যন্ত দিবেন। দেওয়ার পরে এটাতে ক্লিক করে কপি করবেন, কন্ট্রোল সি আবার দিবেন কন্ট্রোল ভি দিলে দেখেন উপরে একটা হয়ে যাবে, এখানে দুইটা হয়েছে। এখন আমরা করবো কি এটা সুন্দর করে এই পাশে এইটুক দিয়ে দেবো, এইটুক দিয়ে দেবো জেনেটিক্স 20 এরকম দিয়ে দেবো, ঠিক আছে? বা এরকম ভাবে হালকা আবার তো টান যাতে দেখা যায় যাতে জেনেটিক্স 20+। আচ্ছা এটা কি করবেন, এটা জাস্ট টেনে এই পর্যন্ত দিবেন। তারপর আবার কি করবেন, কন্ট্রোল সি তে এটা কপি করবেন, কন্ট্রোল ভি তে পেস্ট করলে উপরে হয়ে যাবে, তখন এটা টেনে এই পাশেও একটা এরকম দিয়ে দিবেন। ওকে, দিয়ে দেওয়ার পরে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আবার আপনাকে একটা দেখেন এখানে একটু জগা খিচুড়ি টাইপের হয়েছে, কিন্তু জগা খিচুড়ি টাইপের হলেও আপনার কিন্তু এটা আপনাকে ই করতে হবে, কারণ যে আপনার এখানে এই যে আমরা যে মেথডটা এই মেথডে এটা আপনাকে করতে হবে, মিস নাই। আচ্ছা এখন যেটা করতে হবে আপনাকে আর একটা কল আউট নিতে হবে। কি নিবেন, সেই একটা ইয়ে নিবেন, নেওয়ার পরে এরকম ভাবে আপনি ডিরেক্টলিও দিতে পারেন এরকম, অথবা আপনি যদি কল আউট না নেন, কল আউটই নেন, সমস্যা নেই, কল আউট ইজ বেটার। मेरे बत्ती जलहिया मेरे पाया गली ढाका, সরি এরকম দিয়ে আপনি জাস্ট এটা নিছেন না, এটা জাস্ট কি করবেন, এটা সুন্দর করে টেনে আপনার যে এই যে ভিডিওর যে মেইন যে আমাদের যে ক্যাপচারটা ছিল যেটা আমরা পাওয়ার পয়েন্টে রেকর্ড করে আনছি এই পর্যন্ত সবগুলা নেবেন, যাতে করে একদম এ টু জেড দেখা যায়। আবার এটা কপি করবেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, দিলে দেখেন উপরে সেম হয়ে যাবে। জাস্ট এটা টেনে এই পাশে নিয়ে এসে এখন কি করবেন, রিভার্স করে এখানে আপনার জাস্ট এটা রিভার্স করে নেবেন। ওকে, রিভার্স করেছেন, গুড। এখন রিভার্স করার পরে এই যে ফাঁকা যে অংশটা, এই ফাঁকা অংশতে আপনি একটা এরকম ক্যাম্পেশিয়াল ইমেজ এরকম একটা নিতে পারেন, এরকম ভাবে দিতে পারেন, এরকম ভাবে নিয়ে আপনি এখানে একটা টেক্সট বসাই দেবেন। টেক্সটটা হবে এইরকম, গেটে কিবোর্ড না চেক দা চেক ডেসক্রিপশন, চেক ডেসক্রিপশন লিখে একটা ইয়া দেওয়া হলো এখানে। আচ্ছা ওয়েট, আমার একটা ফোন এসছে, একটু হোল্ড করবেন প্লিজ। স্যার ইমন, গ্যাস তো ছিল, খাওয়া দাওয়া হয় নাই তো, বসে আছে কিছু। তো ভাবি তো নাই। হ্যাঁ, ওরে না, 7 তলার থেকে নামবো নাকি পাগল? আমি ইয়া নিয়ে আসছি, আমি এখন খিচুড়ি রান্না করবো, একা একা খাবো। ওকে, হুম, খাও, বাই। আচ্ছা এখানে দেখেন আমরা এখানে চেক ডেসক্রিপশন মানে কি, আমি এই 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 তীরটা দিয়ে আমি বুঝালাম যে এখানে একটা প্রোডাক্ট দেখা যাচ্ছে জেনেটিক্স 20, এই তীরটাতে বুঝলাম এখানে একটা প্রোডাক্ট দেখা যাচ্ছে, এই তীরটাতে বুঝলাম চেক ডেসক্রিপশন। চেক ডেসক্রিপশন মানে কি, এ একটা দেখতে পাচ্ছে প্লাস এই কল টু অ্যাকশন কিন্তু দেখতে পাচ্ছে। সো এখানে কল টু অ্যাকশন থেকে সে ডিরেক্ট কিন্তু আপনার ওই ভিডিওর ডেসক্রিপশনে আমরা যখন ভিডিও আপলোড দিব তখন সেই ডেসক্রিপশনে আমার প্রোডাক্টের যে লিঙ্কটা, অ্যাফিলিয়েট লিঙ্কটা আমরা ওইখানে
ইনক্লুড করে দেব। এখন দেখেন আমার এখানে ভিডিও ওভারঅল হয়েছে মাত্র 45 সেকেন্ড। তো 45 সেকেন্ডের ভিডিও দিয়ে তো আমার কাজ হবে না। তখন করবেন কি, এটা পুরাটা সিলেক্ট করে কপি করবেন, কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, করলে দেখবেন যে উপরে এই যে এরকম ব্লু আকারে হয়ে গেছে। জাস্ট টেনে এটা আপনি বানাই ফেলেন 2 মিনিট। হ্যাঁ, আবার ধরেন যে এটাই আবার কপি করেন, কপি করে এটা, যদিও এটা কিন্তু আমি শর্টকাট দেখাচ্ছি, এটা কিন্তু শর্টকাট, এত শর্টকাট ইউজ করা যাবে না। আপনি ভিডিওই বানাবেন 3-4 মিনিট। আমি এখানে একটা মেথড দেখাইছি, আপনি ওখানে 3টা 4টা মেথড ছিল, আপনি 3টা 4টা মেথড দেখাবেন। হ্যাঁ, দেখাই এরকম ভিডিওটা কিন্তু করবেন। আচ্ছা, এরপরে যেটা আনতে হবে সেটা হচ্ছে যে একটা মিউজিক। আমরা এখানে একটা মিউজিক নিব, সরি, অডিও ট্রান্সফার নিলাম, আমরা একটা মিউজিক নিলাম, এখানে আমরা মিউজিকটা অ্যাড করে দেব। মিউজিকটা অ্যাড করে দেওয়ার পরে এখন আমরা এই ভিডিওটা প্রডিউসে দিব। ভিডিওর নাম দিবেন যে আপনার যে ইয়াটার নাম দিয়ে বানাইছেন সেইটার নাম দিবেন। সো আপনি কি দিয়ে বানাইলেন, যে হাউ টু মেক ভিটামিন সি, এটাই ভিডিওর নাম দিবেন। দেওয়ার পরে আপনার লোকেশন দেখাই দিবেন কোথায় করবেন। এই যে 173 ভিএ আছে, 173 আমরা 3 করি, দিলাম, ফিনিশ। এটা রেন্ডার হবে, রেন্ডার হতে থাক। দেখেন আমি রেন্ডার হতে থাক, আমরা এখানে আরেকটু কথা বলি, যেটা হচ্ছে যে দেখেন এখানে একটা ভিডিওতে আমরা, আপনি এটা বানালেন একটা, এরপরে আপনি ধরেন যে এই যে হাউ টু মেক জোজোবা অ্যান্টি রিঙ্কেল সলিউশন, এটা দিয়ে একটা ভিডিও বানাতে পারেন। হুম, আবার ধরেন যে হাউ টু টাইটেন ফেস স্কিন, এটা দিয়ে একটা ভিডিও বানাতে পারেন। তাহলে আপনার আপনার নিশ কোনটা, নিশ হচ্ছে অ্যান্টি এজিং, এই নিশের ভিতরে প্রোডাক্ট হচ্ছে কোনটা, জেনএফএক্স 20। এই জেনএফএক্স 20 এর জন্য আপনার 5টা করে এরকম ক্যাটাগরি খুঁজে বের করেন, আপনার 5টা করে এরকম আর্টিকেল খুঁজে বের করেন, সেই আর্টিকেল দিয়ে একটা করে ভিডিও আপনি মেক করতে থাকেন। তাহলে আপনার দেখা যাবে একটা ভিডিও, একটা প্রোডাক্টের জন্য যদি 5টা ভিডিও দেন, তাহলে এখানে যদি 10টা প্রোডাক্ট থাকে তাহলে 50টা ভিডিও আপনার এই একটা চ্যানেলে কিন্তু 50টা ভিডিও যাবে। কি ভিডিওতে যাবে, গেট অ্যান্টি এজিং সম্পর্কে আপনার ভিডিও গুলো যাবে। তো আপনার 50টা ভিডিও চ্যানেলে থাকলে এখান থেকে যদি মাত্র 2 থেকে 4টা ভিডিও র্যাঙ্ক করে, তা মান্থলি আপনার ধরেন যে 4টা 5টা সেল আপনি দিলে পাবেন। হ্যাঁ, তো এটা কাজ করতে হবে, এটা এমন না যেমন কি হয় আপনাদের, যে আপনারা একটা ভিডিও দিয়ে বলেন ভিউ আসে না স্যার, ভিউ আসে না, ভিউ আসে না, ট্যাগ ডেসক্রিপশন এগুলো ভালোভাবে দেন, ভিউ আসবে। প্রথম থেকে যে ইয়েগুলো দেওয়া হয়েছে সেইগুলো দেন, ভিউ আসবে। হ্যাঁ, এরপরে হচ্ছে হুম, আচ্ছা, একটু সরি, যেটা বলছিলাম যে অনেকে বলে স্যার, অনেকে 1টা 2টা ভিডিও দিয়ে বলে ভিউ আসে না, ভিউ আসে না, কাজ করে, কিন্তু 3 নাম্বার ভিডিও যে আপনার ভিউ আসবে, এটা আপনার ভিউ আসবে না, এটা আপনি কিভাবে শিওর হলেন? 4 নাম্বার ভিডিওতে আপনার ভিউ আসবে না, এটা কিভাবে শিওর হলেন? দেখেন আমি, আমার একটা অ্যামাজনের জন্য একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, যে ইউটিউব চ্যানেল থেকে আমার ডেইলি 4টা 5টা করে অর্ডার হয়। হ্যাঁ, তো ডেইলি 4টা 5টা করে অর্ডার হয়, আমি ওখানে নিয়মিত ভিডিও দেখাই। প্রথমে আমি 7টা ভিডিও দিয়ে রাখি, 66টা সম্ভবত ভিডিও আছে। তো 66টা ভিডিও থেকে আমার ডেইলি 4টা 5টা অর্ডার হয়। মানে এভারেজে আমি যদি মান্থলি একটা হিসাব করি, সেক্ষেত্রে আমার এরকম মান্থলি 100-150 ডলার থাকে। আমি যদি আপনাদেরকে লাইভ দেখাই জাস্ট একটা ইয়ার জন্য, আমার অ্যাকাউন্টে, এটা হচ্ছে ডেমো অ্যাকাউন্ট যদিও, আহ, আমার এই কোন একটা টুলস টুলসের ইয়াতে এই ইয়াটা চলে আসছে, বারবার আসে এটা। এটা আমাদের ভিডিওটা হয়ে গেছে। আচ্ছা, ভিডিওটা হয়ে গেছে। সো আপনারা চাইলে অ্যামাজনে করতে পারবেন, সেক্ষেত্রে অ্যামাজনে আপনাদের একটা ওয়েবসাইট নিয়ে অ্যাপ্রুভাল নিতে হবে, দেন আপনারা অ্যামাজনে অ্যাফিলিয়েট মার্কেট করতে পারবেন। কিন্তু আপনারা ইজিলি কিন্তু করতে পারবেন, আপনারা ইজিলি আপনাদের কি বলে এটা, ইজিলি আপনাদের হচ্ছে আলি এক্সপ্রেসে অ্যাফিলিয়েট করতে পারবেন। হুম, আচ্ছা।
আচ্ছা, এই মাসে আমার দেখেন টোটাল অর্ডার হচ্ছে 10টা, $31 অলরেডি আমার আর্নিং হয়ে গেছে। আমার এখন এই মাসে দেখা যাবে আজকে কেবল হচ্ছে 15 তারিখ, তাই না? আমার 15 দিন আছে, আর 15 দিন আরো 60-70। এটা শুধুমাত্র একটা চ্যানেল অটো পাইলট, আমি কিন্তু কোনো কাজ করি না, আমি কোনো কিছুই করি না। হ্যাঁ, প্রত্যেক দিনে আমার মোটামুটি অর্ডার আসে, কোনোদিন নিজে অ্যাভারেজ ধরলে আমার প্রত্যেক দিনের অর্ডার আসে, আর প্রত্যেক দিনই ক্লিক আসে। লাস্ট 7 ডেতে দেখেন, লাস্ট 7 ডেতে আমার 4টা প্রোডাক্ট অর্ডার হয়েছে, 3টা শিপ হয়েছে, আমি $2 কমিশন পাইছি। অ্যামাউন্ট যদিও কম, তারপরে আমার খারাপ কি, একটা চ্যানেল থেকে অটো পাইলট আসতেছে, আমার তো কোনো সমস্যা নাই। অটো পাইলট আসলে অটো পাইলটের সমস্যা আছে। সো আপনার এই চ্যানেলটা ধরেন যে 50টা ভিডিও থাকলে, জাস্ট ভিডিও বানান, অ্যান্টি এজিং এ বানাইছেন, আপনি একটু স্কিন কেয়ারে একটা চ্যানেল বানান, সেখানে 50টা রাখেন। অথবা আপনার চ্যানেলের অথরিটি বাড়ানোর জন্য এই একটা হেলথ রিলেটেড একটা চ্যানেল নেন, দিয়ে ওইখানে অ্যান্টি এজিং, মেক ওয়েট লস, এরপরে হচ্ছে স্কিন কেয়ারের প্রোডাক্ট 50টা 50টা করে ভিডিও দেন না। আপনি যদি একটা চ্যানেল যদি 200 ভিডিও বা 250 ভিডিও দিতে পারেন, ওই চ্যানেল আপনাকে সারা জীবন, যতদিন চ্যানেল ব্যান না হয়েছে ততদিন আপনাকে ওই চ্যানেল প্রফিট দেওয়া শুরু করবে, প্রফিট দিতে থাকবে। আপনি শুধুমাত্র একটা প্রোডাক্ট না, আপনি এখানে বিভিন্ন সিপি অফার প্রমোট করতে পারবেন, এখানে আপনার ওই সেলিং অফার প্রমোট করতে পারবেন, এখানে আপনার যখন আপনার চ্যানেলটা ভালো দাঁড় হয়ে যাবে, লোকজন আপনাকে ইমেইল করবে যে আপনার চ্যানেলে আমি একটা অ্যাড দিতে চাই, সেক্ষেত্রে স্পন্সর অ্যাড যেটাকে বলে, স্পন্সর অ্যাড করতে পারবেন। এরপরে আপনার টি শার্ট সেল করতে পারবেন, মানে মেলা কিছুই করতে পারবেন আপনার তখন ওই চ্যানেল দিয়ে। তো এইভাবে কাজ করে যান, ডেইলি টার্গেট নেন, ডেইলি 3টা করে ভিডিও আপনি দিবেন। ডেইলি 3টা করে ভিডিও দিবেন, এই ডেইলি 3টা ভিডিও দিলে আপনার মাসে প্রায় 100টা ভিডিও হয়ে যাচ্ছে। তো 100টা ভিডিও দিয়ে একটু ওয়েট করেন 1 মাসের জন্য, দেখ যদি সেল না আসে তাহলে বুঝবেন যে আপনার স্ট্র্যাটেজিতে সমস্যা আছে, যদি সেল আসে তাহলে বুঝবেন স্ট্র্যাটেজি ঠিক আছে, তখন আপনি ভিডিও আরো বৃদ্ধি করা শুরু করেন। তো আমাদের ভিডিওটা চলে আসছে, আমরা ভিডিওটা আপলোড দিব। তো আপলোড দেওয়ার জন্য আপনার চ্যানেলের এই আপলোড বাটনে যাবেন, এখান থেকে আপনার সিলেক্ট ফাইল, ফাইল থেকে হাউ টু মেক ইউর ওন অ্যান্টি এজিং ক্রিম, আপনি এটা সিলেক্ট করলেন। অনেকগুলো চ্যানেলকে একটা জিমেল আইডিতে হ্যাঁ, একটা চ্যানেলের আন্ডারে আপনি অ্যাটলিস্ট 22টা চ্যানেল বানাতে পারবেন, একটা ভিডিওর আন্ডারে, সরি, জিমেলের আন্ডারে 22টা চ্যানেল অ্যাটলিস্ট বানাতে পারবেন। দেখেন এখানে দিলাম, দেওয়ার পরে এই যে আমরা বারবার ওই ভিডিওতে একটা লিঙ্ক দিয়েছি, গেট এ ফ্রি বোতল, এরকম লিখবেন, গেট এ ফ্রি বোতল দিয়ে এখন এখানে করবেন কি, এখানে সেল হেলথের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনি ডিরেক্টলিও দিতে পারেন, অথবা আপনি হচ্ছে ওই বিটলি বা অন্য কোনো ইউআরএল শর্টনার যেগুলো আছে ওইগুলা দিয়েও দিতে পারছেন। আমি ডিরেক্টলি দিলাম, যেহেতু আমার এখানে কোনো অন্য ধরনের বেশি ইয়া নাই। এরপরে দিয়ে আপনি এই ডেসক্রিপশনটা লিখবেন। ডেসক্রিপশনটা কিভাবে লিখবেন সেটা আমি আগে বলেছি, কিভাবে এই করবেন, কোথা থেকে নিবেন সেটা আগে বলেছি, একটু রিসার্চ করে লিখবেন। এরপর ট্যাগ, ট্যাগে আসে একটু দেন অন অ্যান্টি এজিং ক্রিম, এইটুকু দেন আপাতত প্রথম। তারপরে অ্যান্টি এজিং, তারপরে দেন হচ্ছে অ্যান্টি অ্যান্টি এজিং ক্রিম, হাউ টু গেট রিড অফ অ্যান্টি এজিং, এরকম ভাবে আপনি দিতে থাকেন। এরকম দিয়ে যে যে ক্ষেত্রে দেখেন হচ্ছে আপনাদের ওই যে ইয়েতে কি বলে, আপনার ইয়ার গুগল অ্যাডওয়ার্ডের সাহায্য নিতে পারেন এক্ষেত্রে। আবার আপনি এক্ষেত্রে ইয়ার সাহায্য নিতে পারেন, যে আমি যে এলএসআই গ্রাফ যেটা দেখিয়েছি সেটা সাহায্য নিয়ে কিওয়ার্ড গুলো নিয়ে আপনি আপনার টাইটেল যেটা আগে ভাবে দেখিয়েছিল আর কি, এখানে বসিয়ে জাস্ট পাবলিশ করেন। এখন যেটা হবে, মানুষজন যদি এই টাইপের কোনো কিওয়ার্ড দিয়ে যদি কোনো সার্চ করে, সেক্ষেত্রে আপনার ভিডিওটা যখন প্রথমে আসবে সেক্ষেত্রে সে আপনার ভিউ করবে। সে আপনার ভিউ করবে, ভিউ করার পরে কি হবে, ভিউ করার পরে আপনার যদি সে ওই যে ডেসক্রিপশনে যেটা লিঙ্ক দিয়েছেন বা ইয়ে দিয়েছেন, তাহলে ওটা কিন্তু তারা কিন্তু ওইখান থেকে ক্লিক করে যদি তার একটা পছন্দ হয়, সে কিন্তু কিনবে। কিনবে বলতে কি, সে একটা ফ্রি অফার দিবে, সেখানে ফ্রি অফার বা কিনতে পারে, যখন কিনলে আপনি কমিশন পাবেন। আবার এখানে আপনি এরকম অ্যান্টি এজিং এর অনেক অফার পাবেন অনেক ওয়েবসাইটে, হয়তো পিপুল পেপার লিডের অফার, যেটাতে একটা মেল সাবমিট বা জিপ সাবমিটের অফার পাবেন। হ্যাঁ, এরকম অফার পাবেন। তো সেক্ষেত্রে আপনি এই করতে পারেন। এখানে আসবে, এই যে আসছে আমাদেরটা, এখানে দিলেন, এখানে আসলো, কেউ এখানে দেখতেছে, দেখার পরে এখানে আসলো, দেখালো, ক্লিক করলো, ক্লিক করলে কোথায় নিয়ে আসলো দেখেন এখানে।
ইউটিউব ডেসক্রিপশন লেখার জন্য কোনো ওয়েবসাইট নাই? আছে, অবশ্যই আছে। ইউটিউব ডেসক্রিপশন লেখার জন্য কোনো ওয়েবসাইট থাকবে না কেন? আপনার মাথার চেয়ে বড় কোনো ওয়েবসাইট নাই কিটক্যাট বয়, আপনার মাথার চেয়ে বড় কোনো ওয়েবসাইট নাই। তো যদি আপনার মাথা হচ্ছে বড় ওয়েবসাইট, তারপরে যদি আপনার মাথা না খোলায়, সেক্ষেত্রে আপনি কি করবেন, ইজাইন আর্টিকেল থেকে আর্টিকেল কপি করবেন, ওই রিলেটেড কপি করে এনে আপনি হচ্ছে জাস্ট ই করবেন, স্মল এসইও টুলস দিয়ে আর্টিকেল রিরাইটার যেগুলো আছে সেগুলো দিয়ে একটু হালকা পাতলা রিরাইট করে দিবেন। তবে খেয়াল রাখবেন, বেশি রিরাইট করতে মানে কপি করতে যাবেন না, সেক্ষেত্রে হয়তো বা আপনার ইউটিউব চ্যানেলটা উধাও হয়ে যেতে পারে। হ্যাঁ, সো ই করবেন, এই আর কি। সো এটা হচ্ছে আপনাদের আপনি শুধুমাত্র এই অ্যাফিলিয়েটের জন্য না, আপনি নিজের প্রোডাক্টের জন্য ইউটিউব থেকে ট্রাফিক দিতে পারবেন। আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমার ট্রাফিক ড্রাইভ করা দরকার, আপনি ইউটিউব থেকে ট্রাফিক দিতে পারবেন। হ্যাঁ, এইভাবে বিভিন্ন ওয়েতে আপনি ইউটিউব থেকে ট্রাফিক, আপনার সিপি অফার বলেন, অ্যাফিলিয়েট অফার বলেন, আপনার ই কমার্স সাইটের জন্য করতে পারবেন, আপনার অ্যাডসেন্স এর জন্য আপনার ট্রাফিক দিতে পারবেন। সবকিছুর জন্য আপনি কিন্তু ইউটিউবে থেকে এই ট্রাফিক গুলা নিতে পারবেন। সো এই হচ্ছে ওয়ে, এর বাইরে কোনো ওয়ে নাই। এর বাইরে ইউটিউব থেকে ট্রাফিক নেওয়ার ওয়ে আছে ঠিকই, এই ফ্রি মেথডে আর কোনো ওয়ে নেই। ফ্রি মেথডে আপনার ভিডিও আপলোড করতে হবে, নির্দিষ্ট একটা টপিক ধরতে হবে, সেই টপিকসে ভিডিও আপলোড করতে হবে। ওই ভিডিও যখন লোকজন দেখবে আপনার লিংকে আসবে, আপনার সেই লিংক হতে পারে অ্যাফিলিয়েট লিংক, সেই লিংক হতে পারে আপনার অ্যাডসেন্স এর লিংক, সেই লিংক হতে পারে অন্য যে কোনো লিংক হতে পারে, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিংক হতে পারে। এই আর কি। সো কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। অ্যামাজন মোবাইল ভেরিফিকেশন বাংলাদেশ থেকে হয় না, কিছু অ্যাপস যেগুলো ইউএস এর নাম্বার অ্যামাজন দিয়ে কোনো প্রবলেম হবে না। একবার একবার অ্যাকাউন্ট ভেরিফাই করে নিলে আর আপনার কোনো প্রবলেম নাই। একবার ভেরিফাই করে নিলে আর কোনো প্রবলেম নাই। টেক্সট নাও ইউজ করতে পারেন আপনারা, যে টেক্সট নাও এইটা দিয়ে আপনারা ভেরিফিকেশনের জন্য ইউজ করতে পারেন। আচ্ছা, হেলথ নিশের জন্য সেলেল বাংলাদেশে ক্লোজ। ওকে গ্রেট, সেলেল বাংলাদেশে ক্লোজ। আমি যখন বলেছিলাম তখন হয়েছিল, তখন আপনারা করে নেন নাই, সো দ্যাট এখানে করার কিছু নাই। সেলেল এর মার্কেট হেলথ, মার্কেট হেলথ এটা এখন বর্তমানে আছে, এটাতে করে ফেলেন। এরপরে এইগুলা বাদে আপনার যে মার্কেট প্লেস গুলা আছে, এই মার্কেট প্লেস গুলাতে আপনারা অ্যাপ্রুভাল প্রথম অবস্থায় কখনোই পাবেন না। কারণ এইগুলাতে আপনার অন্য মার্কেট প্লেসে কাজ করার আর্নিং স্ক্রিনশট বা আপনার আর্নিং কোনো প্রুফ দেখাইতে হয়, দেন আপনাকে তারা ওই মার্কেট প্লেস গুলাতে ইনক্লুড করবে। আপনি অ্যামাজনের হেলথ রিলেটেড প্রোডাক্ট আছে, এইগুলা প্রমোট করতে পারেন। আলি এক্সপ্রেসে হেলথ রিলেটেড প্রোডাক্ট আছে, এইগুলা প্রমোট করতে পারেন, সমস্যা নেই। তারপরে আমি কোর্সের শেষে দেওয়ার চেষ্টা করব যে আরো যদি মার্কেট প্লেস আমি পাই হেলথ রিলেটেড, ওইগুলো সবার লিস্ট দেওয়া যাবে, সমস্যা নেই। কিন্তু অ্যাপ্রুভাল আপনি কিভাবে নেবেন, যে মেথডটা দেখানো হয়েছে, যে ওয়েবসাইটের জায়গা, তখন একটা ভালো ওয়েবসাইট আপনার হয়তো লাগতে পারে। প্লাস হচ্ছে আপনার হয়তো স্কাইপ ইন্টারভিউ নিবে, অ্যাফিলিয়েট ম্যানেজার নেওয়ার পরে আপনার যদি তারা বেস্ট মনে করে, দেন আপনাকে কিন্তু অ্যাপ্রুভাল দিবে, আদারওয়াইজ অ্যাপ্রুভাল দিবে না। তো যাই হোক, ট্রাই করবেন, আমি দিয়ে দিব আপনাদের, কোনো সমস্যা নেই। কারণ আমার কাছে ইউএস এর অনেকগুলো ইমেল আছে, ওইগুলোর মাধ্যমে কিভাবে মার্কেটিং করা যায়। আচ্ছা, আপনার কাছে যদি ইউএস এর অনেকগুলো ইমেল থাকে, আপনি যে কোনো একটা ইমেল সেন্ডিং অপশন ইউজ করবেন, সেটা যেটাই হোক। আপনি নিজস্ব সার্ভার হতে পারে অথবা কোনো ফ্রি হতে পারে, ওইখান থেকে আপনি এখানে আপনার অনেক সময় এই যে অফারটা, এই অফার নিয়ে একটা সুন্দর করে ইমেল টেমপ্লেট লিখবেন বা ইমেল লিখবেন। লেখার পরে আপনি ওই ইমেলটা মেল করে দিবেন তাদের, এইভাবেই ডিরেক্ট সেন্ডিং করতে পারবেন।